কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিক দিয়া যায়, আকাশ থেকে একটা মেঘমালা আল্লাহর নবীর মাথার উপর ছায়া দিয়া যায়। আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী যেদিক দিয়া যায়, আকাশ থেকে ওই মেঘমালাটা আল্লাহর নবীর মাথার উপর দিয়া যায়, যেন মুহাম্মদের উপর রৌদ্র যেন স্পর্শ করতে না পারে। হযরত হালিমা সাদিয়া পাগল হয়ে গেলেন, কোথায় গেল মুহাম্মদ, কোথায় গেল আমার মেয়ে, তালাশ করে পাচ্ছিল না। কিছুক্ষণ পরে দেখে মুহাম্মদ রৌদ্র থেকে চলে আসতেছে, মেয়েটা রৌদ্রের মধ্যে চলে গেছে। হযরত হালিমা সাদিয়া আল্লাহর নবীকে কিছু না বলে তার মেয়েকে দূর দিয়ে বলল, তুই কেন রৌদ্রের মধ্যে ছেলেটাকে নিয়ে রৌদ্রের মধ্যে চলে গেলে? কিন্তু হযরত হালিমা সাদিয়ার মেয়ে বলে, আম্মা তোমার ওই সন্তানকে আমি বাহিরে নিয়ে গেছি রোদের মধ্যে ঠিকই, কিন্তু তোমার ওই ছেলেটা যখন রোদের মধ্যে চলে গেল, আকাশ থেকে একটা মেঘমালা এসে তার উপরে ছায়া দিয়েছে। যেদিক দিয়াই গেছে ওদিক দিয়াই তার উপরের মধ্যে আকাশ থেকে মেঘের ছায়া দিয়া আল্লাহ পাক থেকে রুদ্র থেকে হেফাজত করেছে। এমন নবী বিশ্ব নবী আমার এই দুনিয়াতে প্রেরণ করার পর দুনিয়াটা অন্ধকারাচ্ছন্ন ছিল। আল্লাহ বলে, আমি নবীকে দুনিয়ার মধ্যে পাঠাইছি কোন হিসাবে? যে রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে অত্যন্ত ফজিলতপূর্ণ মাসে রবিউল আউয়াল মাসে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জুমার নামাজ আদায় করার জন্য, আল্লাহর ঘর মসজিদে আসার বসার জন্য তৌফিক দান করেছেন। সেজন্য রব্বুল আলামিনের দরবারে কালিমাতু সকলেই বলি আলহামদুলিল্লাহ। আমরা জানি রমজান শ্রেষ্ঠ মাস বলা হয়, আর রবিউল আউয়াল মাসকে সর্বশ্রেষ্ঠ মাস বলা হয়। এখন রমজান মাসকে শ্রেষ্ঠ মাস কেন বলা হয়? কারণ রমজান মাসের মধ্যে একটা শবে কদর আছে। এই শবে কদরের মধ্যে আল্লাহ পাক কোরআন শরীফ নাজিল করেছেন। কোরআনের খাতিরে রমজান মাসকে শ্রেষ্ঠ মাস বলা হয়। আর যেই নবী জন্ম না হলে কোরআন শরীফ আসতো না, সেই মিলাদ নবী, আল্লাহর নবী যেই মাসে জন্মগ্রহণ করেছেন, এই জন্য এই মাসটাকে রমজান মাসের চাইতে শ্রেষ্ঠ বলা হয়। এই জন্য রমজান মাসকে শ্রেষ্ঠ মাস বলা হয়, আর রবিউল আউয়াল মাসকে সর্বশ্রেষ্ঠ মাস বলা হয়। কয় কেন? কয় এই নবীর এক একটা কথার মধ্যে এক একটা কথা যদি কেউ আলোচনা করে নবীর শানে, আর কেউ যদি এটা মনোযোগের সাথে শ্রবণ করে, তাহলে প্রতিটা কথার বিনিময়ে 1 বছর নফল ইবাদতের সওয়াব তার আমলনামার মধ্যে লেখে দেওয়া হবে। এই জন্য নবীর শানের আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জন্য আল্লাহ তাআলা রবিউল আউয়াল মাসকে নবীর জন্মের কারণে এই মাসকে সর্বশ্রেষ্ঠ মাস বলা হয়েছে। এই জন্য রমজানের চাইতেও রবিউল আউয়াল মাস বেশি গুরুত্বপূর্ণ। কয় কেন? কয় এই মাসে নবীর জন্ম হয়েছে, আর রমজান মাসে কোরআন শরীফ নাজিল হয়েছে। কয় নবী না হলে কোরআন আসতো না। তাহলে বোঝা গেল যেই মাসের মধ্যে নবী জন্মগ্রহণ করেছে ওই মাসটা রমজান মাসের চাইতেও গুরুত্বপূর্ণ। এই জন্য এই মাসটা অনেক ফজিলতপূর্ণ। এই মাসের ইবাদত বন্দেগী অনেক গুরুত্বপূর্ণ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন অনেক আয়াত নাজিল করেছেন। অনেক নবীদের নাম নিয়ে আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে আয়াত নাজিল করেছেন। কিন্তু রাসূলকে কত বেশি ভালোবাসেন যে কোরআনের কোনো আয়াতের মধ্যে ইয়া মুহাম্মদ বলে আল্লাহ তাআলা কোনো আয়াত নাজিল করে নাই। তার উপাধি নিয়ে ডাকছে, কিন্তু সরাসরি নাম ধরে ডাকে নাই। কয় কেন? কয় পৃথিবীর মধ্যে যত মানুষ আছে সবচেয়ে সর্বশ্রেষ্ঠ মানুষ হলো বিশ্বনবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর পরেই যার স্থান, আল্লাহর পরে যার স্থান। এই জন্য আল্লাহ বলেন, আমি আমার নবীর ইজ্জতের খাতিরে আমি তাকে কি বলি নাই? নাম ধরে ডাকি নাই। কয় সম্মান সূচক মানুষ যারা, ইজ্জত সম্মানওয়ালা মানুষ যারা, তাদেরকে নাম ধরে ডাকে না।
তাদেরকে কি বলে ডাকে? তাদের উপাধি ডেকে ডেকে ডাকে। হ্যাঁ, অনেক সময় দেখা যায় বাইস্তা চাচা, বাইস্তার নাম ধরে ডাকা লাগে, কিন্তু বাইস্তা বড় মৌলানা, এই জন্য নাম ধরে ডাকে না, তাই মৌলানা করে ডাকে। আমার নাম মৌলানা করে ডাকো, নাম ধরে ডাকতে পারো না? কয় না, তোমার নাম ধরে কেমনে ডাকি। এই জন্য আল্লাহ বলেন, আমি আমার নবীকে ইজ্জত দিতে যাইয়া আমার নবীকে কখনো নাম ধরে ডাকি নাই। সুবহানাল্লাহ। অন্য নবীকে নাম ধরে ডাকছে, কিন্তু আমাদের নবীকে নাম ধরে ডাকে নাই। সেই নবীর সম্মান আর মাহাত্ম্য কত বেশি! কয় নবী আসার পরে না, নবী আসার পূর্ব থেকেই নবীর বরকত শুরু হয়ে গেছে। হ্যাঁ, হযরতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে আসার পূর্বেই তার বরকত শুরু হয়ে গেছে। গর্ভে আসার পরে বরকত শুরু হয়ে গেছে। কয় কেমন বরকত? কয়েকজনে যায় হযরতে আব্দুল্লাহর কাছে বিচার দিছে, যে আব্দুল মুত্তালিবের কাছে বিচার দিছে যে তোমার নাতি বউ, কোন রাওয়ায়াতে আছে তার শ্বশুরের কাছে যায় বিচার দিছে যে আব্দুল্লাহ, তোমার পুত্রবধূ তো তোমার ছেলে মারা গেছে, অথচ তোমার ছেলের বউ এমন আতর সুগন্ধি ব্যবহার করে যেটা একটা বিধবা মহিলার জন্য এই আতর ব্যবহার করা উচিত না। কি করে না? উচিত না, কিন্তু তোমার পুত্রবধূ এত সুগন্ধিময় আতর ব্যবহার করে। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা, দাদা, তখন তাকে ডাক দিলেন, আব্দুল মুত্তালিব ডাক দিলেন যে কি ব্যাপার বৌমা, হ্যাঁ তুমি এত সুগন্ধিময় আতর ব্যবহার করো, যে আমার ছেলে তো মারা গেছে, এরপরে তুমি আমার এত সুগন্ধিময় আতর ব্যবহার করো, ব্যাপারটা কি? বলে যে হে শ্বশুর আব্বা, আমার গর্ভে যেদিন সন্তান প্রবেশ করেছে সেদিন থেকে আমার গোটা শরীর সুগন্ধিময় হয়ে গেছে। কি হয়ে গেছে? গোটা শরীরটাই সুগন্ধিময় হয়ে গেছে, গোটা শরীরটাই আতর হয়ে গেছে। আমি যেদিক দিয়ে যাই ওদিক দিয়ে আতরের সুগন্ধি হয়, সুগন্ধির মতো এর চাইতে আরো বেশি বাস হয়, সুগন্ধময় ছড়িয়ে পড়ে। আমি যেদিক দিয়ে যাই পাথরগুলি উপর থেকে গড়ে আমার পায়ে পড়ে, আমি যেদিক দিয়া যাই গাছগুলি আমার সামনে আয়া তাদের মাথা নত করে দেয়। সুবহানাল্লাহ। কত দামি আল্লাহর নবী ছিলেন! শুধু তাই নয়, হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি যখন কুয়ার মধ্যে পানি উড়াইতে যাইতাম তখন কুয়ার পানিগুলি একদম কুয়ার উপরে চলে আসতো। আমার ওই কুয়া থেকে পানি উঠাইতে কোনো কষ্ট হইতো না। সেই নবীকে আল্লাহ পাক কত মায়া মহব্বত করতেন, কত মহব্বত করতেন। এই জন্য হযরতে আদম আলাইহিস সালাম যখন আল্লাহর দরবারে বিশ্ব নবীকে নিয়ে দোয়া করলেন, আল্লাহ পাক দোয়া কবুল করলেন। আল্লাহ বললেন, আদম, আমি তো এখনো আমার নবীকে দুনিয়ার মধ্যে আবির্ভাব করি নাই, তুমি নাম পাইলা কই? তুমি যেই নামের উসিলা নিয়ে দোয়া করছো ওই নাম পাইলা কই? হযরতে আদম বলেন, আল্লাহ, আমি আরশে মহল্লার মধ্যে আপনার নামের সাথে একটা নাম দেখছিলাম, সেই নামটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমি মনে মনে চিন্তা করলাম, যেই নামের সাথে আল্লাহর নামের সাথে যার নাম, এই নামটা অবশ্যই বরকতপূর্ণ হবে। এই জন্য শেষ পর্যন্ত চিন্তা করে দেখলাম, আমার দোয়া যখন কবুল হচ্ছে না, তাহলে তোমার নামের সাথে যেই নামটা লেখা আছে অবশ্যই সেই নামটা অনেক বরকতপূর্ণ এবং তাকে তুমি অনেক ভালোবাসো, আর ভালোবাসো বলেই তোমার নামের সাথে ওর নামটা আছে। কি বলেন? যে যাকে ভালোবাসে, এটা বর্তমানে অন্য কিছু পরীক্ষা করা লাগে না। কয় দোস্ত, আমার নাম্বারটা তোমার মোবাইলে সেট নাই, তাহলে বোঝা গেল তুমি আমার মহব্বত করো না। এখন মোবাইলে যদি নাম সেভ না থাকে, এটা তো আলামত হয় যে কে কাকে কতটুকু ভালোবাসে। তাহলে আল্লাহর নামের সাথে নাম দাও। হযরতে আদম বলে, আল্লাহ, এই জন্য আমি দেখলাম তোমার নামের সাথে একটা নামটা অবশ্যই বরকতপূর্ণ হবে, এই জন্য আমি এই নামের উসিলা নিয়ে দোয়া করলাম। আল্লাহ বলে, আদম, তোর দোয়া তো আমি কবুল করছি, যদি আরো 300 বছর আগেও যদি এই নামের উসিলা নিয়ে দোয়া করতে, তাহলে
আমি আল্লাহ তোর দোয়া কবুল করতাম। হাক্কানি আঞ্জুমান, হ্যাঁ, এই যে আমরা দোয়া করি, সমস্ত নবীদের উসিলা নিয়ে দোয়া করি, গাউস কুতুব বলি আল্লাহ তাদের উসিলা নিয়ে দোয়া করি, হ্যাঁ, নবীদের নাম নিয়ে দোয়া করি। কেন? উসিলা নিয়ে দোয়া করলে আল্লাহ পাক, আল্লাহর ওলিদেরকে আল্লাহ পাক ভালোবাসে, এই জন্য তাদের উসিলা নিয়ে দোয়া করলে সেই দোয়াটা কবুল হয়। আজকে অনেকে বলে হাক্কানি আঞ্জুমানের দোয়া, এই যে দোয়া শুরু করে দোয়া শেষ হয় না। হাদিসের মধ্যে কি আছে? আর দোয়াও মুখুল ইবাদা, দোয়া হলো ইবাদতের সার, মগজ হলো দোয়া। আপনি যদি দোয়াই না করেন, আল্লাহর কাছে না চান, তাহলে আপনি পাইবেন কোথা থেকে? হ্যাঁ, একটা কথা আছে যে সন্তানে না কানলে হলে মায়ে দুধ দেয় না। তো মা যদি, মার কাছে যদি সন্তান না কান্দে, তাহলে মা বুঝে আমার সন্তান এখনো দুধ পিপাসা লাগে নাই। সন্তান যখন কান্দে ছোট বাচ্চা, তখন মা বুঝতে পারে আমার সন্তানের কি হয়েছে, দুধ পিপাসা, খাবারের দরকার, হ্যাঁ দুধের দরকার। এই জন্য মা ছুটে আসা তাকে দুধের ব্যবস্থা করে দেয়। সুবহানাল্লাহ। তো আল্লাহর কাছে বান্দা যত বেশি চাইবে, তত বেশি আল্লাহ পাক সেই বান্দাকে দিবে। তো বিশ্ব নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত মহব্বত আল্লাহ পাক করতেন যে তার উসিলা নিয়ে দোয়া করলেও আল্লাহ পাক সেই দোয়াকে কি করে দেয়? কবুল করে দেয়। হযরত আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি যখন রাত্রে ঘুমায় থাকতাম, হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা আমাকে স্বপ্নের যুগে সালাম জানাইতো। কিসের বিনিময়ে? ওই তার গর্ভে বিশ্ব নবী পদার্পণ করেছে, এই জন্য তার গর্ভে ওই নবীর আগমন আসার কারণে হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম রাত্রি বেলায় স্বপ্নে সালাম জানায়। সুবহানাল্লাহ। হযরতে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম রাত্রি বেলায় হযরতে আমিনাকে এসে সালাম জানায়। এরকম ভাবে যত ধরনের আপনার মহিলাদের মধ্যে যত সম্মানী মহিলা ছিল, তারা রাত্রিবেলায়, হযরতে আমিনা বলেন, রাত্রিবেলায় তারা এসে আমাকে সালাম জানাইতো। শুধু কি তাই, হযরতে জিবরাইল পর্যন্ত আয়েশা রাত্রিবেলা আমাকে সালাম জানায় বলেন, তোমার গর্ভে কাকে ধারণ করেছো তুমি কি জানো? তিনি হলেন সারা পৃথিবীর সমস্ত নবীদের নবী, আম্বিয়াদের আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতাল লিল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তুমি গর্ভ ধারণ করেছো। এবং তার নাম কি রাখবা? আল্লাহ পাক এই নাম নির্ধারণ করে দিয়েছে। কে নির্ধারণ করছে? কিতাবের মধ্যে লেখে, আল্লাহর নবী দুনিয়াতে আসার পূর্বে কোনো মানুষের নাম মুহাম্মদ ছিল না, কোনো মানুষের নাম আহম্মদ ছিল না। হ্যাঁ, আল্লাহ পাক নিজে এই নামটা চয়ন করছে এবং বিশ্বনবী জন্মের পরে এই নামটাই তাকে রাখা হয়েছে। তো হযরতে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার গর্ভে সন্তান আসার পর থেকেই বরকত শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ। হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, গর্ভে যখন সন্তান আসে তখন মহিলাদের বিভিন্ন ধরনের বমি বমি ভাব হয়, খাইতে পারে না, কষ্ট হয়, যাতনা হয়। কিন্তু হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞেস করা হলো, তুমি যে সন্তান গর্ভে ধারণ করেছো, তোমার কি কষ্ট হয় না? হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা বলেন, কই, মানুষে বলে সন্তান গর্ভে থাকলে মানুষের মহিলাদের কষ্ট হয়, খাইতে পারে না, শুইতে পারে না, এদিক দিয়া সন্তানে লাথি দেয়, ওদিক দিয়া লাথি দেয়, অস্থির অস্থির ভাব লাগে। তো কয়দিন পরে পরে চেক আপ করানি লাগে, কয়দিন পরে পরে ডাক্তার দেখানি লাগে। আমি তো কোনোদিন ডাক্তারও দেখাই নাই, চেক আপও করাই নাই। আমার তো কোনো সন্তান যে গর্ব আছে, আমার গর্ভে যে সন্তান আছে, এটাই তো আমি অনুভব করতে পারি নাই। কে বলে? হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার গর্ভে যে সন্তান আছে এটা আমি অনুভব করতে পারি নাই। সুবহানাল্লাহ। তো সেই নবী, বিশ্ব নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে পদার্পণ করলেন, কিতাবের মধ্যে লেখে, আল্লাহর নবী ঘরের মধ্যে আসার সঙ্গে সঙ্গে বুঝে সঙ্গে পুরা ঘর আলোকিত হয়ে গেল। কি হয়ে গেল? পুরা ঘর আলোকিত হয়ে গেল। কিতাবের মধ্যে লেখে, আল্লাহর নবী দুনিয়াতে আসার সঙ্গে সঙ্গে তাম পৃথিবী আলোকিত হয়ে গেছিল। ওই যারা যাত্রী ছিল তারা বর্ণনা করছে, কিতাবের মধ্যে নাম আছে, তারা বলেন যে বিশ্ব নবী যখন দুনিয়াতে পদার্পণ করলেন, আমরা দেখতে পাইলাম
হযরত আমিনার পেট থেকে যেন একটা নূর যেন দুনিয়ার মধ্যে চলে আসে। আর আল্লাহ রাসূল কিভাবে আসে? অন্য সন্তানরা যখন ভূমিষ্ঠ হয় তখন তাদের শরীরের মধ্যে নাপাকি লাইগা থাকে, রক্ত লাইগা থাকে, ডেটল দিয়া সেফলন দিয়া তাকে পরিষ্কার করতে হয়, ক্লিন করতে হয়। কিন্তু আল্লাহর নবী বিশ্ব নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে পদার্পণ করলেন, হযরত আমেনা বলেন আমার সন্তানকে ওই ডেটল দিয়া পরিষ্কার করা লাগে না, কাপড় দিয়া পরিষ্কার করা লাগে না, আল্লাহ পাকের পক্ষ থেকে আল্লাহ পাকের কুদরতে তাকে একদম ক্লিন কইরা পরিষ্কার কইরা আল্লাহ পাকের নবীকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। অন্য সন্তানেরা এসে কি করে কান্দে? বিশ্ব নবী আসার পরে তিনি নামাজের সুরতে আত্তেহাতের সুরতে বসলেন এবং আল্লাহর নবী সেজদায় গেলেন এবং আল্লাহর নবীর হাত আত্তেহাতের সময় হাতটা যখন উঠাইলেন, শাহাদত আঙ্গুলি যখন উঠাইলেন, এই জন্য আত্তেহাতের মধ্যে আমরা হাত উঠাই না, আশহাদু আল্লাহ যখন বলি তখন হাতটা উঠাই। এই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শাহাদত আঙ্গুলি যখন উপরের দিকে উঠাইছিলেন, কিতাবের মধ্যে রেখে ওই আল্লাহর নবীর এই হাত ওঠানোর কারণে সারা পৃথিবী আলোকিত হয়ে গেছে। সেই দয়ার নবীর মুজিজা কত বরকত কিতাবের মধ্যে পড়ে লিখে শেষ করা যায় না। আল্লাহর নবী দুনিয়াতে পদার্পণ করার পরে অন্য ছেলেদেরকে নার কাটতে হয়, কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নার কাটতে হয় নাই। আল্লাহ পাকের কুদরতে তার নার কাটা ছিল। তাই সন্তান যখন ভূমিষ্ঠ হয় কিছুদিন পরে খতনা করাইতে হয়। মুসলমানি আমরা দেশে মুসলমানি করাইতে হয়, করানি লাগে না? কিন্তু আল্লাহর নবী যখন দুনিয়াতে পদার্পণ করলেন, আল্লাহর নবীর খতনা করাইতে লাগে নাই। আল্লাহ পাক তার কুদরতে আল্লাহর নবীকে কি করলেন? খতনার কৃত অবস্থায় দুনিয়ার মধ্যে পাঠাইলেন। আমরা চোখের মধ্যে সুরমা দেই না? সুরমা দিলে একটু ভালো দেখায় না? আল্লাহর নবী যেদিন দুনিয়াতে পদার্পণ করলেন, আল্লাহর নবীর চোখের মধ্যে সুরমা ছিল। সুরমা ছিল এই জন্য আল্লাহর নবী দেখতে খুব ভালো ছিল, দেখতে খুব সুন্দর দেখাচ্ছিল। আল্লাহর নবীর চোখের মধ্যে সুরমা দেওয়া ছিল। আর কি ছিল? বিশ্ব নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সময়ের মধ্যে জন্মগ্রহণ করেছিলেন তখন আরবের মধ্যে দুর্ভিক্ষ ছিল। আল্লাহর নবী যেই সময় জন্মগ্রহণ করলেন, আল্লাহর নবী জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে দুর্ভিক্ষ দূরীভূত হয়ে গেল। আল্লাহর নবী জন্মগ্রহণ করার পূর্বে ওই আরবের মধ্যে বৃষ্টি ছিল না, হাহাকার হয়ে গেছিল। আল্লাহর নবীর জন্মের পরে আল্লাহর নবীর বরকতে আল্লাহ পাক সেদিন বৃষ্টি দিয়া ওই আরবের মধ্যে হাহাকার দূর করে দিয়েছিল। কিসের বরকত? বিশ্ব নবীর বরকত। আল্লাহর নবী আসার পূর্বে ফসলাদি হইতো না, কিন্তু আল্লাহর নবী আসার পরে প্রচুর জমিনের মধ্যে প্রচুর ফসলাদি, গাছের মধ্যে ফল, যে গাছের মধ্যে ফল হইতো না, আল্লাহর নবী পদার্পণ করার কারণে গাছের মধ্যে ফলে একদম জুইকা থাকতো। সুবহানাল্লাহ। এই হলো আল্লাহর নবীর বরকত। কত বরকত দেখেন! হ্যাঁ, গাছের মধ্যে ফল হইতো, জমিনের মধ্যে ফসল হইতো, বৃষ্টি হইতো। যেই উটগুলির উন্নার মধ্যে দুধ ছিল না, আল্লাহর নবীর পদার্পণের কারণে তাদের উন্নার মধ্যে দুধ চলে আসলো। আল্লাহ এরপরে আল্লাহর নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করলেন, জন্মগ্রহণ করার পরে তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? আমরা জানি আরবের মধ্যে একটা সিস্টেম ছিল, ওই দেশের ওই শহরের ছেলেদেরকে গ্রাম অঞ্চলের মানুষেরা লালন পালন করার জন্য ওই শহরের মধ্যে তারা আসতো এবং ওই শহরের ছেলেদেরকে নিয়ে তারা কি করত? লালন পালন করত। হযরতে হালিমা সাদিয়া বলেন, আমিও সেই গ্রাম অঞ্চল থেকে সেই মদিনার মধ্যে পদার্পণ করলাম, কিন্তু আমি যেই গাদাতে ছিলাম ওই গাদাটা একদম জীর্ণ শীর্ণ ছিল, একদম দুর্বল ছিল। আমি বারবার আমার ওই লোকদেরকে ডাকতাম, আমাকে একটু নিয়ে যাও, আমার গাদাটা একটু পিছনে পড়ে গেছে। এইভাবে ডাকতে ডাকতে কিন্তু তাদের গাদার সবল থাকার কারণে আমাকে ডেকে সবাই চলে গেল। তারা সবার সাথে আগে যায় ওই ভালো ভালো সন্তানদেরকে তারা গ্রহণ করলো। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু এতিম ছিলেন, তার বাবা ছিলেন না, এই জন্য যখন মানুষ জানতে পারলো বিশ্ব নবীর বাবা নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা নাই, এই সন্তানকে লালন পালন করলে টাকা পয়সা পাওয়া যাবে না,
এই জন্য ওই সম্ভ্রান্ত মহিলারা তারা বিশ্ব নবীকে গ্রহণ করে নাই, অন্য অন্য বাচ্চা সব শেষ হয়ে গেল। আর হালেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আমি সবার শেষে যায় দেখি আর কোনো বাচ্চা নাই, শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে, কিন্তু তার বাবা নাই, এই জন্য তাকে কেউ নিল না, আমিও নিলাম না। কিন্তু রাত্রেবেলা আমি আমার স্বামীর সাথে পরামর্শ করলাম যে খালি হাতে যাওয়ার চাইতে এতিম বাচ্চাটাকে নিয়ে যাই, তাও তো আমরা একজনকে নিয়ে গেলাম, খালি হাতে যাইলে তো অপমান বোধ হয়। হযরত হালিমা সাদিয়া বলেন, আমি আমার স্বামীর সঙ্গে পরামর্শ করে আমি যখন ওই এতিম মুহাম্মদকে সাথে নিলাম, মুহাম্মদকে যখন কোলে নিলাম, হযরত হালিমা সাদিয়া বলেন, আমার স্তনের মধ্যে দুধ ছিল না, আমার মেয়েটাকে আমি দুধ খাওয়াইতে পারতাম না, সন্তানটাকে দুধ খাওয়াইতে পারতাম না। কিন্তু মুহাম্মদকে যখন আমি কোলে নিলাম, কোলে নিয়ে যখন আমার বুকে হযরতে মুহাম্মদকে আমার বুকে নিলাম, বুকে নেওয়ার সঙ্গে সঙ্গে আমার স্তন দুধে ভরপুর হয়ে গেছে। হযরতে হালিমা সাদিয়া বলেন, আমার স্তন দুধে ভরপুর হয়ে গেল। আমি যখন ওই মুহাম্মদকে আমি দুধ পান করালাম, কিন্তু আমার দুটো স্তনের মধ্যেই দুধ ছিল। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডান স্তন থেকে দুধ পান করালাম। কিছুক্ষণ দুধ পান করানোর পরে আমি আমার বাম স্তনটাকে ওই মুহাম্মদের মুখের মধ্যে আবার যখন বাম স্তনটা উপস্থিত করলাম, তখন মুহাম্মদ বাম স্তনের মধ্যে মুখ দিল না। হযরত হালিমা সাদিয়া বলেন, এক স্তনের দুধ খাইয়া নবী মুহাম্মদ পরিপূর্ণভাবে দুধ পান করলেন। আমার সন্তানটাকেও বাম পাশের স্তন থেকে দুধ পান করাইলাম। আর যখন যা দেখি উটের কাছে যে দেখি যে উটটার মধ্যে দুধ ছিল না, ওই উটের উন্নার মধ্যে দুধে ভরপুর হয়ে গেছে। হযরত হালিমা সাদিয়া বলে, আমার সন্তান ক্ষুধার কারণে রাত্রেবেলা সুন্দরভাবে ঘুমাইতে পারত না, যেহেতু ওই বর্ষার দুর্ভিক্ষ ছিল। ওই দুধ না থাকার কারণে, খাবার না থাকার কারণে সন্তানটা রাত্রেবেলা কান্নাকাটি করত। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে নেওয়ার সঙ্গে সঙ্গে আমার স্তনটা যখন দুধে ভরপুর হয়ে গেল, আমার সন্তানটা দুধ পান করে রাত্রিবেলায় ঘুমাইল। সারা রাত্রি কোথা থেকে চলে গেল টের পাওয়া গেল না। পরের দিন যখন ওই গ্রামাঞ্চলে রওনা করে দিয়েছে, হযরতে হালিমা সাদিয়া বলেন, আমার ওই গাধাটা এত তেজি হয়ে গেল, এত শক্তিশালী হয়ে গেল, আমার ওই গাধাটা সব গাধাকে অতিক্রম করে সবার আগে চলে গেল। এবার সব মহিলারা জিজ্ঞেস করতেছে, ও হালিমা সাদিয়া, তোমার কি সেই বাহনটা নয় যেই বাহনে চড়ে তুমি এসেছিলে? বলে, হ্যাঁ, সেই বাহনটাই তো নিয়ে এসেছি। তবে তোমার বাহনটা এত শক্তিশালী হলো কেমনে, এত তেজি হলো কেমনে? এখন তো আমাদের গাধাগুলি তোমার বাহনের সাথে যায়া পারতেছে না। কার বরকত? তাই বিশ্ব নবীর বরকতে ওই গাধার মধ্যে শক্তি এসে গেল। কিন্তু আমরা এমন উম্মত হইলাম, আমরা এমন উম্মত হইলাম, বিশ্ব নবী আসার পরেও আমাদের কোনো পরিবর্তন হলো না। বলেন ঠিক নেই? আমরা পরিবর্তন হতে পারলাম না। বিশ্বনবী কোরআন আসার পরেও, বিশ্বনবীর হাদিস আসার পরেও আমরা এখনো পরিবর্তন হতে পারলাম না। হযরতে হালিমা সাদিয়া বলেন, এবার বাড়িতে চলে গেলাম। বাড়িতে চলে যাওয়ার পরে সব ঠিকঠাক হয়ে গেল, দুধের আর কোনো অভাব রইল না। এবার যখন আমার ছাগলগুলি মাঠের মধ্যে চড়াইতে নিয়ে যায়, আমার ছাগলগুলি পেট ভর্তি করে খাবার খাইয়া উন্নাটা পরিপূর্ণ দুধ উন্নার মধ্যে আসে আর বাড়িতে চলে আসে। আর আশেপাশের সবাই চিন্তা করে, হালিমার ছাগলগুলি দুধে ভরপুর, পেট ভরে যায়, কিন্তু আমাদের ছাগলগুলি পেট ভরে না কেন? রাখালদেরকে রেখে বলে, হ্যাঁ রাখালের দল, হযরতে হালিমা সাদিয়ার ছাগলগুলি যেই মাঠের মধ্যে চড়ায়, তোমরা কি সেই মাঠের মধ্যে আমাদের ছাগলগুলি চড়াইতে পারো না?
কেন হযরতে হালিমার ছাগলগুলি পেট ভর্তি করে খানা খাইয়া যায়? হযরতে হালিমা সাদিয়ার ছাগলের উনার মধ্যে দুধের অভাব নাই, তবে আমাদের ছাগলের উটের দুধের এত কেন অভাব? রাখালেরা বলে আমরাও তো সেই জায়গার মধ্যে রাখা বর্তিগুলি চড়াই, উটগুলি চড়াই, কিন্তু হালিমার ছাগলের মধ্যে দুধ আসে, আমাদের মধ্যে ওরকম দুধ আসে না। কয় কেন? সেটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বরকত। আল্লাহর নবী বিশ্ব নবী যেদিক দিয়ে হাইটা যাইতেন, হযরতে হালিমা সাদিয়া বলেন একদিন দুপুর বেলা রোদের মধ্যে প্রখর রোদ, হযরতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোরার জন্য, কিছু হাঁটাচলা করার জন্য রোদের মধ্যে বাহির হলো। হযরতে হালিমা সাদিয়া বলেন আমার মেয়েটাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে চলে গেল, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিক দিয়া যায় আকাশ থেকে একটা মেঘ মালা আল্লাহর নবীর মাথার উপর ছায়া দিয়া যায়। আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী যেদিক দিয়া যায় আকাশ থেকে ওই মেঘ মালা আল্লাহর নবীর মাথার উপর দিয়া যায়, যেন মুহাম্মদের উপর রৌদ্র যেন স্পর্শ করতে না পারে। হযরতে হালিমা সাদিয়া পাগল হয়ে গেলেন, কোথায় গেল মুহাম্মদ, কোথায় গেল আমার মেয়ে, তালাশ করে পাচ্ছিল না। কিছুক্ষণ পরে দেখে মুহাম্মদ রৌদ্র থেকে চলে আসতেছে, মেয়েটা রৌদ্রের মধ্যে চলে গেছে। হযরতে হালিমা সাদিয়া আল্লাহর নবীকে কিছু না বলে তার মেয়েকে দূর দিয়ে বলল তুই কেন রৌদ্রের মধ্যে ছেলেটাকে নিয়ে রৌদ্রের মধ্যে চলে গেলে? কিন্তু হযরতে হালিমা সাদিয়ার মেয়ে বলে আম্মা তোমার ওই সন্তানকে আমি বাহিরে নিয়ে গেছি রোদের মধ্যে ঠিকই, কিন্তু তোমার ওই ছেলেটা যখন রোদের মধ্যে চলে গেল আকাশ থেকে একটা মেঘমালা এসে তার উপরে ছায়া দিয়েছে। যেদিক দিয়াই গেছে ওদিক দিয়াই তার উপরের মধ্যে আকাশ থেকে মেঘের ছায়া দিয়া আল্লাহ পাক থেকে রুদ্র থেকে হেফাজত করেছে। এমন নবী বিশ্ব নবী আমার এই দুনিয়াতে প্রেরণ করার পর দুনিয়াটা অন্ধকারাচ্ছন্ন ছিল। আল্লাহ বলে আমি নবীকে দুনিয়ার মধ্যে পাঠাইছি কোন হিসাবে? ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলে হে নবী আমার, আমি আপনাকে দুনিয়ার মধ্যে রহমত স্বরূপ প্রেরণ করেছি। কয় কার জন্য রহমত? আল্লাহর নবীকে আল্লাহ পাক বলেন নবী আমার শুধু মানুষের জন্য রহমত বানাইয়া আপনাকে প্রেরণ করি নাই, শুধু গাছের জন্য রহমত বানাইয়া আপনাকে প্রেরণ করি নাই। কুল কায়নাত আমি যত আল্লাহ যত কুল কায়নাত সৃষ্টি করেছি, যত মাখলুকাত আমি সৃষ্টি করেছি, গাছ বৃক্ষ তরুলতা যত প্রাণী আমি আল্লাহ সৃষ্টি করেছি, ও নবী আমার আপনাকে কুল মাখলুকাতের জন্য রহমত স্বরূপ আমি আল্লাহ নিজে আপনাকে প্রেরণ করেছি। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তাহলে নবী কি? নবী হলো আমাদের জন্য রহমত বরকত। ধরে বলেন সুবহানাল্লাহ। সমস্ত প্রাণীর জন্য রহমত বরকত। এই জন্য জামানার মুজাদ্দিদ সুফি মুফতি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি আমাদের যে একটা দোয়া শিক্ষা দিলেন, শোনো আল্লাহর নবী তো আল্লাহর নবী এই দুনিয়ার জন্য রহমত, আর আল্লাহ পাক প্রতিটা প্রাণীর উপর আল্লাহ পাক সর্ব অবস্থায় রহমত, আল্লাহ পাকের রহমতে পরিবেষ্টিত আছে। যারা আল্লাহর হুকুম মানে তারাও আল্লাহর রহমত পাইতেছে, যারা আল্লাহর হুকুম মানে না তারাও আল্লাহর রহমত পাইতেছে, যারা আল্লাহর ইবাদত করে তারাও আল্লাহর রহমতে বেষ্টিত, যারা আল্লাহর সাথে শিরিক করে আল্লাহর নাফরমানি করে তারাও আল্লাহর রহমত পাইতেছে না? এই যে পানি যে খায়, কি বলেন, যারা আল্লাহর ইবাদত করে তারা খায় না সবাই খায়? যারা আল্লাহর সাথে শিরিক করে তারাও খায়, তাই না? এই যে শ্বাস প্রশ্বাস নিতেছি, হ্যাঁ, যারা আল্লাহর ইবাদত করে তারাও নিতেছি, যারা আল্লাহর ইবাদত করে না আল্লাহর সাথে শিরিক করে তারাও নিতেছে।
এই জন্য জামানার মুজাদ্দিদ বলে আল্লাহর রহমত তো সর্ব অবস্থায় আছে, তুমি একটু দোয়া করো আল্লাহ পাক যেন ওই রহমতটা যেন আল্লাহ পাক দুনিয়ার মধ্যে আরো বেশি করে বৃদ্ধি করে দেয়। সুবহানাল্লাহ। এই জন্য আমরা 6 কথার মুনাজাতের মধ্যে একটা দোয়া করি, আল্লাহি রহমত জিয়াদা করো কিয়ামত পর্যন্ত তামাম আলমের উপর। কই কিয়ামত পর্যন্ত কেন বলে? কই কিয়ামতের পরে আর রহমতের দরকার পড়বে না, কিয়ামতের পরে যারা জাহান্নামে যাবে জাহান্নামে চলে যাবে, যারা জান্নাতে যাবে জান্নাতে চলে যাবে। এই জন্য দোয়া করা হয় কিয়ামত পর্যন্ত রহমতের দরকার। এই জন্য আল্লাহ তুমি তো রহমত আমাদের উপর আছেই, তোমার রহমত এই রহমতটা যেন আরো বৃদ্ধি করে দেয়। সুবহানাল্লাহ। এই জন্য এই দোয়াটা একটা কমপ্লিট দোয়া। এই দোয়ার মাধ্যমে আর কেউ বাদ থাকে না। হ্যাঁ, কাফেরের জন্যও দোয়া করা হচ্ছে, মুসলমানদের জন্যও দোয়া করা হচ্ছে, যারা এই তরিকাকে ভালোবাসে তাদের জন্যও দোয়া করা হচ্ছে, যারা এই তরিকার বিরোধিতা করে তাদের জন্যও দোয়া করা হচ্ছে। এটা আপনার কপাল, সৌভাগ্য। একদিন বলছিলাম যে হাক্কানি মসজিদ এলাকার জন্য একটা রহমত, এটা নিয়েও কিছু মানুষের মন্তব্য করছে। আরে সাগর, তুমি একটু বিবেচনা করে দেখছো রহমত নাকি? তুমি চিন্তা করে দেখো তো রহমত নাকি? তুমি ভালো করে চিন্তা করে দেখো, এটা আসলে রহমত, কিন্তু তোমার বোঝার মতো যোগ্যতা তোমার নাই, তোমার অনুধাবন করার মতো তোমার অন্তর নাই, তোমার বোঝার মতো তোমার শক্তি নাই। এই জন্য সমালোচনা করো। কারণ হাক্কানি মসজিদ, হাক্কানি আঞ্জুমান জনগণের স্বার্থ নিয়ে কাজ করে, আর তুমি কি করো? হাক্কানি আঞ্জুমান রাস্তার জন্য কত জায়গা ছেড়ে দেয়, আর তুমি পারলে রাস্তার উপরে বাড়ি উঠাইবার চেষ্টা করো, রাস্তার উপরে দোকান দিতে চেষ্টা করো। 1 ইঞ্চি জায়গা ছাড়ো না, মারা যাওয়ার পরে খাট নিয়ে যাবো রাস্তাটা, এই রাস্তায় তুমি একটু জায়গা ছাড়তে পারো না। আর হাক্কানি আঞ্জুমান যেই দিক দিয়ে জায়গার প্রয়োজন শত শত জায়গা ছাড়ছে, শুধু বাংলাদেশে না, বাংলাদেশের বহু জায়গায় এমন রাস্তার হাক্কানি জমির উপর দিয়ে রাস্তা গেছে। ইন্ডিয়া অসংখ্য জায়গা আছে যে হাক্কানি আঞ্জুমান সরকারের প্রয়োজন পড়ছে, রাস্তা দিয়ে দিছে। তাহলে হাক্কানি আঞ্জুমান যদি রহমত না থাকে তাহলে তোমার উপরে রহমত ঢুকছে নাকি? বুঝতে হবে। এই জন্য আমরা দোয়া করি, যারা বিরোধিতা করে তাদের জন্য দোয়া করি। এখন তোমার যদি বুঝ না থাকে তো আমাদের কিছু করার নাই, করার আছে। আল্লাহ নবীকে একজনে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার তো 7-8টা সন্তান, আমি কোনোদিন সুমা দেই না, সন্তানদেরকে মহব্বত করি না, সুমা দেই না। আল্লাহর নবী কয়, আমি তো হযরত হুসাইনকে ফিরের মধ্যে উঠাইছি, মহব্বত করি, ভালোবাসি, সুমা দেই। তো তোমার অন্তরে যদি মায়া না থাকে সেটা আমি কি করব? তাহলে বোঝা গেল তোমার বোঝারই ক্ষমতা নাই, তোমার অন্তরের মধ্যে মায়া নাই, মহব্বত নাই। এই জন্য তুমি এটাকে ভালোবাসো না। দোয়াটা কত সুন্দর। এই জন্য আমরা 5 ওয়াক্ত নামাজের পরে এই আমলগুলি করে আমরা সকলেই করার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ। আর এটা একটা বিশেষ একটা দোয়া, এই দোয়াটা বেশি করে করবেন, সকলের জন্য উপকার হবে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত করেন নাই সুন্নাত